নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গন্ডাবের এলাকায় ধর্মের নামে নদী দখল, জেলে উচ্ছেদ এবং সাংবাদিক নির্যাতনের ভয়াবহ অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জেলেদের অভিযোগ, সরকারি অনুমোদিত কার্ড থাকা সত্ত্বেও স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সরকারি জলাশয় দখল করে নিয়েছে। তাদের নদীতে মাছ ধরতে বাধা দেওয়া হচ্ছে। বাধা দিলে চলছে মারধর, হুমকি এবং জোরপূর্বক উচ্ছেদ। আমি গরিব মানুষ, আমরা ফ্যামিলি লিয়ে দাগ গরিব কম সময় দিতে মাছ ধরে সংসার চালাই কুটুমিন। এই তো আমার বয়স এই 30-এর মতো, আমি প্রায় 20 বছর ধরে মনে আমি মাছ মেরে খাই। গরিবের পড়ালেখা করতেছি, আমার পেশা এটা মাছ ধরা। কিন্তু এরা যারা মাছ ধরে নাই, এরা নদীর মধ্যে কুড়া গাই দিয়া আমরা নদী থেকে তারাই দিই মাছ ধরার জন্য। মাছ ধরে খাই, তো অন্য ব্যবসা তারা আমরা অন্য ব্যবসা বাড়ানো, তো আমাদের টাকা পয়সা সরকারের কাছে আবেদন, আমরা যাতে আগে যেভাবে মাছ ধরছি এখনো যাতে মাছ ধরতে পারি, এটা আমার সরকারের কাছে আবেদন। একজন সাংবাদিক যখন সাহস করে সত্য প্রকাশ করতে চান, তখন তার পরিবারের উপর চালানো হয় ভয়াবহ নির্যাতন। অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বরং ভুক্তভোগী পরিবারকেই সরিয়ে দিয়েছে। ভুক্তভোগী জেলেরা দাবি করছেন সরকারি নদী ফেরত দিতে হবে প্রকৃত জেলেদের হাতে। আমার নাম হলো আব্দুল কুদ্দুস, আমার নাম হলো কঠোর খান, বাড়ি গন্ডাবে। মতো 60-70 বছর বয়স, এই পর্যন্ত আমরা এটার মধ্যে মাছ ধরে খাই। আজকে আমার এই যে নদী স্যার কোন জায়গায় মাছ ধরে খান? এই নদী পৌঁছানো গল্প ধরেন জাল দেয়া যাওয়া যায় মাছ ধরে। তখন কোটা টাকা মারি মাছ ধরা লেগে তারা গেলেন। কে কে দেন না কেন? দেন নাম নির্গুণ বিশ্বাস, আসাদুল বিশ্বাস, ওদের নাম আবিদ। গ্রাম গন্ডা গন্ডা বেড়ে জানা আমরা দেবো জেলা নেত্রকোনা। কি চালান তারা? আমরা উন্মুক্ত, আমরা মাছ ধরে খাইতে পারি। আচ্ছা, কথিত ধর্মীয় চক্রের বিরুদ্ধে সেনাবাহিনীর মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করতে হবে। প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। সাংবাদিক নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং গন্ডাবেড়ে সেনা তত্ত্বাবধানে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। এই বিষয় নিয়ে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বললে তিনি জানান, খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টা আমরা এটা সেটা বিধিমতে সেভাবে ব্যবস্থা নিয়ে করেন, ঠিক আছে? এটা আপনি বললাম অভিযোগটাতে আপনার ইয়েতে আপনার যেটা বলেছেন সেটা আমি অভিযোগ সম্মত আমাকে লিখিত আমাদের এটা পেয়েছি এরকম, ঠিক আছে? যাতে আমার যত দেখলাম এরকম, ওটা আমরা ব্যবস্থা নেব, বিধিমতে ব্যবস্থা নেব। আমাদের আইনগত যে বিধিমতে আমরা সেভাবে আপনার বিষয়টা ব্যবস্থা নেব, ঠিক আছে? হ্যাঁ, আমরা তো বিধিমতে ব্যবস্থা নেব, এটা আপনি যেটা বলেছেন এটা বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভুক্তভোগীরা এখন শেষ ভরসা হিসেবে কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন। আমি ভগবানের পরবর্তী থেকে আমি মাছ ধরে থাকি, আমার অর্থ ফেলতে পেয়েছি। আর 15 বছর ধরে এই গাড়াটা আমি জাল ভাই মাছ ধরে খাই। যেখানে আমার নাম কি গন্ডাবের, গন্ডাবের নদীর নাম কংস নদী। এরপরে আমার এক পুত মহাভাবে 7 বছর, তার খুঁড়া হে মিলিয়ে আমরা এই জালটা ভাইয়া শুনি। আমার এখান থেকে জালটা তুলে দিছে, এদিন থেকে আমি উপাস ওটা একমাত্র নজরুলের তার সহযোগী আছে আর কি। আর সহযোগিতা আছে, কিন্তু নজরুলে আমার আকর্ষণটা বেশি দিছে যে একটু জাল তুলে নাও, তাহলে তোমরা থানাতে ধরে নিল। স্থানীয় নাগরিকদের ভাষায় গন্ডাবেড়ে আজ আইনের শাসন মুখ থুপড়ে পড়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের নীরবতার সুযোগে অপরাধীরা প্রকাশ্যে দাপট দেখাচ্ছে, আর নিরীহ জনগণ রয়ে গেছে চরম নিরাপত্তাহীনতায়। আমরা দীর্ঘদিন ধরে আমার কল্যাণ বলতে আমরা এই কনফারেন্সিং খাওয়ার হয়ে দেয়া বাদে তো আমরা আইলে কুড়া বার ইন্ডিয়া করছি, বাদে তারা ইন্ডিয়া লিটল আর হইলো ইন্ডিয়া হইলো নজরুলের সাথ, আর হইলো ইন্ডিয়া হইলো বিভিন্ন ধরনের মেলা মানুষ নাম আমি ব্যক্তি করতে পারছি না। গেল একটু গন্ডাবেড়ের নদী ফিরে আসুক প্রকৃত মালিকের হাতে। গন্ডাবেড়ের আকাশে ফিরে আসুক ন্যায় বিচারের আলো। মানবাধিকারের পক্ষে, সত্যের পক্ষে এখনই সময় সোচ্চার হওয়ার। গন্ডাবেড়ের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান, ন্যায়ের পক্ষে এগিয়ে আসুন। মেলা মানুষ
আমরা দীর্ঘদিন ধরে প্রায় বাপ কালানো হতো আমরা নদী না করে খাই নীতিমালা পর্যন্ত আমরা এটা তৈরি খাই আমরা দেখি এই বাঘ দড়ি হাতি হাল